পদ্মহেম ধাম লালন আখড়া, যেটি মুন্সিগঞ্জের সিরাজদি খানের দোসরপাড়ায় অবস্থিত। আজ আপনাদের এই পদ্মহেম ধামের সৌন্দর্য উপভোগ করাবো। এই জায়গাটাতে প্রতিনিয়ত অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে। আজ আপনাদের দেখাবো এই পুরো এই পদ্মহেম ধাম বা লালন আখড়া যে জায়গাটা, সেই জায়গাটিকে। এখানে রয়েছে অনেকগুলো বট গাছ, ছোট বড় মিলে 25-30টা হবে। লালনের সাথে একটা বটতলা বট গাছ এমন একটা খুব ভালো সম্পর্ক যায়। দেখতে পাচ্ছেন একতারা। এ পাশে রয়েছে এমনই একটি লালন গানের একটি বাদ্যযন্ত্র, এবং যেখানে যে এই লালন আখড়া বা পদ্মহেম ধামের যে কবির ভাই, তার ছবি সহ তার গুরু এবং তার পরিবারের রয়েছে একটি বিশাল বটতলা, যেখানে প্রতি বছর লালনের আসর বসে, যেটাকে বলা হয় কুষ্টিয়ার পরে দ্বিতীয় বৃহত্তম লালন যেই সঙ্গীতের অনুষ্ঠান বা লালনের অনুষ্ঠান, যেটি দেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণে লোকের সমাগম হয় এখানে এই দোসরপাড়া পদ্মহেম ধামে। এই বটতলায় রয়েছে একতারা বা বিভিন্ন বাদ্যযন্ত্রের মডেল করে ডিজাইন করে ঘর, যেখানে লালন শিল্পীরা অবস্থান করে যখন অনুষ্ঠান হয়। ওখানে রয়েছে কাঠের দোতলা ঘর। তাছাড়া এখানে বিশাল মাঠ, মঞ্চ, বিভিন্ন ধরনের বটগাছ, অসংখ্য বটগাছ। তো এখানে প্রতি বছর বিশেষ করে শীতের সময় অনেকেই ক্যাম্পিং করতে আসেন এই মাঠে। আমি যেহেতু ঘুরতে পছন্দ করি, আমি আমার বিভিন্ন গ্রুপে দেখেছি তারা এখানে ক্যাম্পিং দেয়, বিভিন্ন ইভেন্ট দেয়। অর্থাৎ পদ্মহেমে এটা হচ্ছে ইসামতি নদীর তীর, ইসামতি নদী বয়ে গেছে এই পাশ দিয়েই। আর এখানে একটা খোলা মাঠ, ওখানে রয়েছে বটগাছ, যেখানে ক্যাম্পিং করা হয়, তাঁবু গাড়া হয়, এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে এখানে ঘুরতে আসেন। এখানে রয়েছে বিশাল একটি বটগাছ, অনেক বড় বটগাছ, এবং বটগাছটির সৌন্দর্যটা আসলে অসাধারণ। শিকড় বেয়ে বেয়ে পড়েছে এখানে, খুব সুন্দর একটি অবয়ব সৃষ্টি করেছে, যেখানে এই বটতলায় বসেই এখানে বসে লালনের সঙ্গীত চর্চা হয়, লালন সঙ্গীত অনুষ্ঠান হয়, মেলা হয়। খুব সুন্দর একটি জায়গা। এ হচ্ছে লালন আখড়া পদ্মহেম ধাম, যেটি সিরাজদি খানের দোসরপাড়ায় অবস্থিত। চারপাশে অনেক সুন্দর, যদি এখন অনেকটাই হয়ে আছে। এই ঘরগুলোতে লালন শিল্পীর অবস্থান করে, যারা ভক্তরা আসেন তারা অবস্থান করেন। গান বাজনা বা লালনের সাথে একটি বটতলার একটি গভীর সম্পর্ক রয়েছে, যেটি এখানে আসলেই ভালো করে প্রমাণ করা যায়, পাওয়া যায়। খুব সুন্দর একটি বটগাছ, বেদি রয়েছে, যে বেদির তে বসে এখানে লালন অনুষ্ঠান হয়। আপনাদের যখন এরপর লালনই হবে সেখানকার ভিডিও দিব। তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম পদ্মহেম ধামের ভিতর পুরোটার সৌন্দর্য। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, এবং আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।